হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল, আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে খুবই অসাধারণ একটি নবা সেট আপ নিয়ে হাজির হয়ে গেলাম। ফ্রেন্ডস, আজকের এই সেট আপটি ফ্রেন্ডস আপনার জন্য খুবই ইন্টারেস্টিং আর খুবই ইমেজিং হতে যাচ্ছে। দেখেন ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে একটি কথা বলতে চাই, এই সেট আপের মাঝে কিছু ফ্রেন্ডস কাস্টমাইজ রয়েছে, যেগুলো ছোট্ট ছোটো কাস্টমাইজ ফ্রেন্ডস উইদাউট স্কিপ করে আপনাকে দেখতে হবে, নাহলে আপনারা কনফিউজ হয়ে যাবেন। এর জন্য ফ্রেন্ডস উইদাউট স্কিপ করে ভিডিওটা কমপ্লিট আপনারা দেখলে বুঝতে পারবেন এই অসাধারণ কাস্টমাইজটা কিভাবে আপনারা করবেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম অসাধারণ নভা সেট আপ ভিডিও নিয়ে আসবো, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, এই ধরনের সেট আপ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। একটি হলো নভা লঞ্চার। যদি ফ্রেন্ডস আপনার কাছে নভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওইখানে ক্লিক করে আপনারা নভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন, কীভাবে নভা লঞ্চারটি সেটিং করতে হয়। তারপরে ফ্রেন্ডস আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে যেটা পেইড ভার্সনের। এটা যদি ফ্রেন্ডস আপনারা প্লে স্টোরতেই ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও ফ্রেন্ডস উপরে আই বাটনে দেখেন আরও একটি ভিডিওর লিঙ্ক আসতেছে, ওইখানে ক্লিক করে যদি আপনারা ওই 5 মিনিটের ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এইরকম পেইড ভার্সনের অ্যাপ্লিকেশনটি কীভাবে ফ্রিতে ডাউনলোড করতে হয়। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, আপনাকে নভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন ফ্রেন্ডস নভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটা এরকমই দেখবেন। তারপর ফ্রেন্ডস এখানে ইউজ ডিফল্ট এখানে ট্যাপ করে দিবেন। যখনই ট্যাপ করবেন নভা লঞ্চারটি আপনার মোবাইলে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর ফ্রেন্ডস আবারও আপনাকে নভা লঞ্চারটি রিলোড করে নিতে হবে। রিলোড করে নেওয়ার পর ফ্রেন্ডস এরকম হোম স্ক্রিনে লং প্রেস করে রাখুন। তারপরে এক্সট্রা পেজগুলো ফ্রেন্ডস এখান থেকে আপনাকে রিমুভ করে দিতে হবে। আপনার হোম স্ক্রিনে শুধু একটি পেজ রাখবেন, বাকি পেজগুলো রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পর এখানে কিছু অ্যাপ্লিকেশন দেখতেছেন, এগুলোর উপর লং প্রেস করে রাখুন। তারপর ফ্রেন্ডস এরকম রিমুভ করে দেবেন 1 বাই 1, যেভাবে ফ্রেন্ডস আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে হবে, নভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করে দিন। তারপর ফ্রেন্ডস নভা লঞ্চারটি সিলেক্ট করে দিন। যখন নভা লঞ্চারটা সিলেক্ট করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে ফ্রেন্ডস, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইলের লিঙ্ক রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, তো কীভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তোর জন্য ফ্রেন্ডস আমি একটি অ্যাপ্লিকেশন মারফতে সেই জিপ ফাইলটি আনজিপ করতে যাচ্ছি। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনি আপনার মোবাইলের সবগুলি ফোল্ডার দেখবেন। যখনই ফ্রেন্ডস আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যেই থাকবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে এবং এখান থেকে আপনার সেই জিপ ফাইলটি খুঁজে আপনাকে আনজিপ করতে হবে। দেখেন ফ্রেন্ডস, আগে আমার জিপ ফাইলটি এখানেই ছিল, কিন্তু এখান থেকে আমি মুভ করে এখানে এপিকে একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। আমার জিপ ফাইলটি এই ফোল্ডারের মধ্যেই রয়েছে। তো আমি এই এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম আপনারা দেখতেছেন নভা সেট আপ। তো এটার উপর ট্যাপ করুন। যখন এটা গ্রিন কালার হয়ে যাবে আবারও এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতেছেন এক্সট্রাক্ট হিয়ার, এখানে ট্যাপ করে দিন। সাথে সাথে ফ্রেন্ডস আপনার কাছে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। তো আপনারা যদি ভিডিওটি কন্টিনিউ দেখেন উইদাউট স্কিপ করে, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি। তারপর ফ্রেন্ডস এখানে আপনার সেই সঠিক পাসওয়ার্ডটি পেস্ট করে দিবেন। তারপর ওকেতে ট্যাপ করে দেবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনার মোবাইলের স্ক্রিনে একটি মেসেজ আসবে, আপনার জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং উপরে দেখতে পারবেন নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো এই নভা সেট আপ বলে, তো এই ফোল্ডারটি ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আজকের আমরা যতগুলো ভিজিট ইউজ করতে যাচ্ছি সবগুলো আপনারা এই জিপ ফাইলের মধ্যেই পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে ওয়ালপেপারটি সেট আপ করতে হবে। এর জন্য ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন। তারপরে এখানে 3 লাইনে ট্যাপ করে দিন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিন এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ড দেখেন এখানে আরও একটি অপশন শুরু করতেছে আমাকে। তো দেখেন আমি এখানে ট্যাপ করে দেবো। ট্যাপ করার সাথে সাথে ফ্রেন্ডস এই ওয়ালপেপারটি আমাদের মোবাইলের ডিসপ্লেতে হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে। আপনারা সাধারণত যেরকম ফ্রেন্ডস ওয়ালপেপার আপনার মোবাইলের স্ক্রিনে অ্যাড করে থাকেন এইরকম ওয়ালপেপারটি অ্যাড করে নেবেন।
তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড ইম্পোর্ট সেটিং, এখানে ট্যাপ করে দিন। তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে আরও একটি অপশন দেখতে পাবেন রিসেট অর ম্যানেজ ব্যাকআপ, এখানে ট্যাপ করে দিন। তারপরে ব্রাউজারে ট্যাপ করে দিন। যখনই ব্রাউজারে ট্যাপ করবেন আপনি আপনার মোবাইলের ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, ডাউনলোড অপশনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য ফ্রেন্ডস আপনাকে এখানে 3 লাইনে ক্লিক করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। আবারও আপনার সবগুলি ফোল্ডার এখানে শো করবে। এখন ফ্রেন্ডস আপনি যে ফোল্ডারের মধ্যে আপনার জিপ ফাইলটি রেখেছেন সেখানে আপনাকে যেতে হবে। যেহেতু আমি এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইলটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আমাদের জিপ ফাইলটি আনজিপ করার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আপনাদেরকে ওপেন করে দিতে হবে। ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে একটি ফাইলের নেম দেখতেছেন আপনারা, সেট আপ নোভা লঞ্চার। তো এই ফাইলটির উপর ট্যাপ করে দিন, তারপরে ওকেতে ট্যাপ করে দিন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন, কিছুই দেখবেন না। আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি রিলোড করে নিতে হবে। নেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা প্রায় 3 থেকে 4টি ভিজিট দেখতে পারবেন, 1 2 3 4টি ভিজিট রয়েছে। তো ফার্স্টের ভিজিটটি অ্যাড করার জন্য ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা তারপরে ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এখানে আপনারা 94 দেখতেছেন, তো আমরা এটাকে রিসাইজ করবো। এর জন্য ফ্রেন্ডস এই 94 এর উপর ট্যাপ করুন। তারপর ফ্রেন্ডস এগুলাকে রিমুভ করে দিয়ে এই 94 এর জায়গায় আমরা এখানে 95টি লিখে দিব, তারপরে একটি ডট দিয়ে দিব, তারপরে ওকেতে ট্যাপ করে দেবো। তো দেখেন ফ্রেন্ডস এই সাইজটি আমরা পেয়ে যাব। তারপরে আবারও ফ্রেন্ডস আপনাকে এখানে ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে গ্রুপটি ওপেন করে দেবেন। যখনই গ্রুপটি ওপেন করবেন দেখেন ফ্রেন্ডস এখানে আমরা সবগুলি অপশন আমরা এখানে দেখতে পারবো। তো 1 বাই 1 এখানে আমরা কাস্টমাইজ করতে যাচ্ছি। তো ফার্স্টে ফ্রেন্ডস আপনাদেরকে যা করতে হবে আপনাদেরকে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে দেখেন 15 উপর ট্যাপ করবেন। তারপর ফ্রেন্ডস এটাকে শর্টকাটভাবে রিমুভ করে দিয়ে এখানে আপনারা 41 সাইজটি লিখে দেবেন। দেখেন ফ্রেন্ডস আমি এখানে আপনাদেরকে কাস্টমাইজটি দেখাতে যাচ্ছি, এইরকম না যে এই সাইজটি ফ্রেন্ডস একদম কনফার্ম যে আপনার মোবাইলের স্ক্রিনের সাথে ফিট হবে। আমি শুধু আপনাদেরকে ডেমো দেখাচ্ছি। আপনারা যদি এখানে সাইজটি নেওয়ার পর ছোটো বড় হয়ে যায় তাহলে আপনারা ফ্রেন্ডস এখানে দেখেন 41 জায়গায় আপনি 40 নিয়ে নিতে পারেন, নাহলে 48 নিয়ে নিতে পারেন। মানে এখানে আপনারা এই জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে হবে আপনার মোবাইলের ডিসপ্লে অনুযায়ী, ঠিক আছে। তারপরে ওকেতে ট্যাপ করে দেবো। যখনই ওকেতে ট্যাপ করবো ফ্রেন্ডস আমরা দেখেন এখানে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে ফ্রেন্ডস আবারও আমরা একটু মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে একটু ব্যাগে আসবো। আসার পর ফ্রেন্ডস আবারও গ্রুপটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর ফ্রেন্ডস আমাদেরকে এখন যা করতে হবে এই শেপের এখানে আপনারা একটা উইন্ডো দেখতেছেন ফ্রেন্ডস, এখানে আপনারা এখানে টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে ডিলেট বলে একটি অপশন দেখতেছেন, ডিলেটে ট্যাপ করে দেবেন। দেখেন এখানে কালো চিহ্নটা রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস যদি আপনি এই ট্যাক্সটি আমি চাচ্ছি মধ্যখানের যে ট্যাক্সটি চাচ্ছি আমি একটু বড় করার জন্য, তো এর জন্য এই ট্যাক্সটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনারা এখানে দেখেন যদি প্লাসে ট্যাপ করেন তাহলে দেখেন আপনার ট্যাক্সটি এরকম হালকাভাবে বড় হবে। যদি অ্যারোতে ট্যাপ করেন তাহলে দেখেন একসাথে এরকম বড় হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এখানে এই জিনিসটা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। নিয়ে নেওয়ার পর ফ্রেন্ডস আবার একটু ব্যাগে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস এখানে যে নিচে একটি ট্যাক্স দেখতেছেন এই ট্যাক্সটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন ট্যাক্সটি সিলেক্ট হয়ে গেছে। যদি এটাকে একটু বড় করতে চান তাহলে ফ্রেন্ডস এখানে ট্যাপ করেন, দেখেন এটা হালকা একটু বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা এতটুকু বড় করে রাখবো। রাখার পর ফ্রেন্ডস আবারও আপনাকে এখানে পেইন্টে চলে আসতে হবে। আসার পরে আপনারা থাম্বনেইলে দেখেছেন ফ্রেন্ডস এই টেক্সটির কালারটা কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। তার জন্য ফ্রেন্ডস এখানে আপনারা ব্ল্যাক কালার একটি কালার অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করবেন। তারপরে ফ্রেন্ডস এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর উপরে এখানে টিক মার্কে টিক করে দেবেন। যখনই ব্যাগে আসবেন দেখেন ফ্রেন্ডস আপনার কালারটি এখানে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আমরা একবার এটাকে সেভ করে দেখবো। যদি আমাদের এটা কম বেশি হয় তাহলে ফ্রেন্ডস আমরা আবারও এটাকে কাস্টমাইজ করব। তো দেখেন ফ্রেন্ডস আমি এখানে সেভে ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করবেন না হলে এতক্ষণ যে কাস্টমাইজটি করেছিলেন সবগুলো একদম নতুনভাবে আবার করতে হবে। তার জন্য ফ্রেন্ডস এখান থেকে আপনারা যা করতে পারেন হোম বাটনে ট্যাপ করে দিতে পারেন। এখানে এসে দেখতে পারেন যদি আপনার ট্যাক্সটি সঠিকভাবে বসে থাকে, সঠিক কাস্টমাইজ হয়ে থাকে তাহলে তো ভালো কথা। তো আপনারা দেখতেছেন এখানে যে আমি গ্রিন কালার টেক্সটটি নিয়েছিলাম এটা হালকা একটু উপরে উঠে গেছে, তো আমি চাচ্ছি এটাকে একটু নিচে রাখার জন্য। তো এর জন্য ফ্রেন্ডস এখানে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দেবো। দেখেন আমরা এখানে চলে আসবো। আসার পর ফ্রেন্ডস গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আবারও এটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস যদি এখানে আপনারা দেখেন এখানে যদি চলে আসেন, আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। যখনই এখানে প্লাসে ট্যাপ করবেন দেখেন এটা উপর দিকে যাচ্ছে, যখনই আপনি মাইনাসে ট্যাপ করবেন দেখেন এটা হালকাভাবে নিচে আসছে। তো এতটুকু নিচে আমরা করে দেবো। তারপর ফ্রেন্ডস আবার আমরা সেভে ট্যাপ করে দেবো। তারপর ফ্রেন্ডস হোম বাটনে ট্যাপ করে গিয়ে আবার আমরা চেক করবো। দেখেন ফ্রেন্ডস
আমাদের এটা এখন কত সুন্দরভাবে এখানে অ্যাড হয়ে গেছে। যদি এখানে ফ্রেন্ডস কমপ্লিট মানে সেটিংটি হয়ে যায় তাহলে আবারও ফ্রেন্ডস এটার উপর ট্যাপ করে দিয়ে আপনারা এখানে চলে আসবেন। তারপরে লেফট সাইডে একটু সোয়াইপ আপ করে এখানে টাচ বলে একটি অপশন দেখতেছেন, টাচে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিবেন, তারপরে এখানে ননটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর সেভে ট্যাপ করে দিন। এখন ফ্রেন্ডস আপনার মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা ব্যাগে আসতে পারেন। দেখেন ফ্রেন্ডস আমি এখানে ইমেজিং একটি কাস্টমাইজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি, প্লিজ উইদাউট স্কিপ করে দেখবেন। এখন আমরা যে ভিজিটটি অ্যাড করতে যাচ্ছি এখানে আপনি পিকচারও অ্যাড করতে পারবেন এবং আপনার নামটাও অ্যাড করতে পারবেন। আপনারা আমার মোবাইলের থাম্বনেলে দেখেছেন কিভাবে ফ্রেন্ডস হ্যালো মিক্স ভিডিও চ্যানেল এই থাম্বনেলে আপনারা এই টেক্সটটি দেখেছিলেন। তো আপনি চাইলে আপনার নামটিও অ্যাড করতে পারবেন। তো কীভাবে করবেন সেটাই এখন আমি দেখাতে যাচ্ছি। তার জন্য ভিজিটটির উপর ট্যাপ করে দিন। যখন এখানে চলে আসবেন, আসার পরে আবার এক্সপোর্টে চলে আসুন, ফোল্ডারে চলে যান, তারপরে এপিকে ফাইলটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফাইলটি ওপেন করে দিন। তারপরে ফ্রেন্ডস নম্বর 2 এখানে একটি ভিজিট দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। দেখেন ফ্রেন্ডস এটা এখানে এড হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এটার উপর ট্যাপ করুন, তারপরে ওকেতে ট্যাপ করে দিন। এটা কাস্টমাইজের জন্য রেডি হয়ে যাবে। রেডি হয়ে যাওয়ার পর ফ্রেন্ড ফার্স্ট অফ অল আপনারা যা করতে পারেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস যদি আপনি এখানে দেখেন যে ফ্রেন্ডস হ্যালো নাবিন এইরকম কিছু একটা আপনারা দেখতে পারতেছেন। তো আপনাদেরকে যদি আপনাদের নিজের নামটি নিতে হয় তাহলে টেক্সটির উপর ট্যাপ করুন। তারপরে দেখেন ফ্রেন্ডস আবারও টেক্সটির উপর ট্যাপ করুন। আপনারা এখানে চলে আসবেন। আসার পরে ফ্রেন্ডস এখানে দেখেন ফার্স্টে আপনারা যে হ্যালোটা আমরা কিন্তু রাখতে চাচ্ছি। তো এখানে যে এনটি দেখতেছেন এনের জায়গায় দেখেন ফ্রেন্ডস আমি এইখান থেকে রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখানে এক্সাম্পল আমি মিক্স লিখে দিলাম, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস একটু নিচে আপনারা এখানে দেখতেছেন আর একটি টেক্সট, হ্যাঁ এটাকেও ফ্রেন্ডস আমি এখান থেকে দেখেন রিমুভ করে দিতেছি। রিমুভ করে দেওয়ার পর একটি পেজ দিবেন। পেজ দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনি যাই লিখতে চান না কেন আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। আমি দেখেন মিক্স ভিডিও লিখে দিলাম, BIDEO ভিডিও, ঠিক আছে। লিখার পরে ফ্রেন্ডস আবারও আমরা দেখেন এখানে আরও একটি এন দেখতে পারতেছি, এইটার উপর ট্যাপ করবো, এটাকে রিমুভ করে দেবো, একটু স্পেস দিব। দেওয়ার পর ফ্রেন্ডস এখানে মিক্স ভিডিও চ্যানেল লিখে দেবো, ঠিক আছে, CHANNEL চ্যানেল, ঠিক আছে। তো আমি এখানে এক্সাম্পলটা দেখাচ্ছি, আপনারা আপনাদের নিজের নামটিও নিয়ে নিতে পারেন। তারপরে উপরে এখানে টিক মার্কে টিক করে দিন। দেখেন ফ্রেন্ডস এখানে আপনার সেই নামটি চলে আসবে, ঠিক আছে। এখন যদি ফ্রেন্ডস আপনারা উপরে একটি পিকচার দেখতেছেন, যদি আপনি আপনার নিজের পিকচারটি অ্যাড করতে চান তাহলে কীভাবে করবেন সেইটা আমি দেখাতে যাচ্ছি। তার জন্য একটু ব্যাগে চলে আসবেন, আরও একটু ব্যাগে চলে আসবেন একদম ফার্স্টে। আবারও এই গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা পিকচারটা নেওয়ার জন্য এই শেপটি ওপেন করে দেবো। দেখেন ফ্রেন্ডস শেপটি ওপেন করে দেওয়ার পর আপনাকে যা করতে হবে এখানে FX এখানে চলে আসবেন। আসার পরে এখানে আপনারা দেখছেন পিক ইমেজ, এইটার উপর ট্যাপ করুন। আপনি আপনার গ্যালারিতে চলে আসবেন। আপনি যে পিকচারটি এখানে অ্যাড করতে যাচ্ছেন তো সেই পিকচারটি আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তো দেখেন আমি এখান থেকে আমার একটা নিজের পিকচার অ্যাড করে দিতেছি। তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি আমার নিজের একটি পিকচার অ্যাড করতে যাচ্ছি। তো আমি এই পিকচার উপর ট্যাপ করে দেবো। ট্যাপ করার সাথে সাথে দেখেন ফ্রেন্ডস পিকচারটি এখানে অ্যাড হয়ে গেছে, কিন্তু আমার ফেসটি কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে না। এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ক্রকে চলে আসতে হবে। যখনই ক্রকে আসবেন আবারও আপনার পিকচারটি দেখতে পারবেন। তো এখান থেকে আপনি পিকচারটি ক্রক করে দেবেন। আমি যেভাবে ক্রক করে দিতেছি একদম মানে এরকম সুন্দর করে ক্রক করে দেবেন। তাহলে হবে কি ফ্রেন্ডস আপনার ফেসটি একদম ক্লিন এবং ক্লিয়ার দেখা যাবে। তো দেখেন আমি এরকম ক্রকটি করে দিলাম। তারপর উপরে একটি ক্রক বলে একটি অপশন দিতেছেন, এখানে ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখন আপনার ফেসটি একদম ক্লিন এবং ক্লিয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে। তারপর ফ্রেন্ডস আমরা ব্যাগে চলে আসবো। আসার পর ফ্রেন্ডস একদম ফার্স্টে চলে আসবো আমরা এখানে। আসার পর স্ক্রল করে একদম লেফট সাইডে যাব, তারপরে টাচে চলে আসবো, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করব, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করব, তারপরে ননটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস উপরে ট্যাপ করে সেভ বাটনে সেভ করে দেবেন। এখন যখন ব্যাগে যাবেন ফ্রেন্ডস আপনার দেখেন ইমেজিং একটি ভিজিট এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে ফ্রেন্ড। এখন ফ্রেন্ডস আরও একটি ভিজিট আমরা অ্যাড করতে যাচ্ছি, যেটা সার্চ বলে একটি ভিজিট আপনারা দেখতেছেন। তো এর জন্য এটার উপর ট্যাপ করুন। আবারও এখানে চলে আসবেন। আবারও আপনাকে এক্সপোর্টে যেতে হবে, তারপরে ফোল্ডারে যেতে হবে, তারপরে আপনি আপনার সবগুলো ফাইল দেখতে পারবেন। তারপরে আমি এপিকে ফাইলটি ওপেন করে দিচ্ছি, তারপরে এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে ফ্রেন্ডস নম্বর আমরা এখন 3 সেই ভিজিটটি অ্যাড করতে যাচ্ছি। এর জন্য এখানে ট্যাপ করে দেবো। দেখেন সার্চ অপশনটি এখানে চলে আসবে। আসার পর ফ্রেন্ডস এখানে ট্যাপ করুন, তারপর ওকেতে ট্যাপ করে দিন। দেখেন ফ্রেন্ডস এখানে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখন যদি ফ্রেন্ডস এটাতে আপনি গুগলটি অ্যাড করতে চান, এখানে কোনো কাস্টমাইজ করার প্রয়োজন মনে হয় না। তারপরে এখানে টাচে চলে আসবেন। তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে লঞ্চার অ্যাপস বলে একটি অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করবেন। দেখেন গুগলটি অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। যদি অ্যাড না থাকে তাহলে ফ্রেন্ডস আপনাকে গুগলের উপরে ট্যাপ করতে হবে। আপনি আপনার মোবাইলে সবগুলা দেখতে পারবেন। আপনাকে এখান থেকে ফ্রেন্ডস আপনার গুগলটি অ্যাড করে দিতে পারেন, নাহলে গুগল ক্রোমটি অ্যাড করে দিতে পারেন। এতে হবে কি ফ্রেন্ডস যখনই আপনি আপনার হোম স্ক্রিনে ট্যাপ করবেন তখন আপনি ওইখান থেকে শর্টকাটভাবে গুগল
সিম্বলটি ইউজ করতে পারবেন। তারপরে এখানে সেভে ট্যাপ করে দিন, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে এখন হোম স্ক্রিনে চলে আসুন। দেখেন গুগল সার্চ দিয়ে এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন নেক্সটের ভিজিটটি অ্যাড করার জন্য ফ্রেন্ডস এটার উপর আবারও ট্যাপ করুন, তারপরে এক্সপোর্টে চলে আসুন। আসার পরে এখানে ফোল্ডারে চলে যান, তারপরে এপিকে ফাইলটি আমি ওপেন করে নিচ্ছি। তারপরে এই ফাইলটি ওপেন করে দিলাম, তারপরে নম্বর 4 সেই ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। দেখেন এটা এখানে অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস এখানে একটু কাস্টমাইজ করতে হবে, এর জন্য ফ্রেন্ডস এটার উপর ট্যাপ করুন, ওকেতে ট্যাপ করে দিন। দেখেন এটা এখানে রেডি হয়ে গেছে। যদি ফ্রেন্ডস এটাকে আপনি একটু মানে বড় করতে চান তাহলে লেয়ারে চলে আসবেন, তারপরে এখানে প্লাসে ট্যাপ করলে দেখেন ফ্রেন্ডস এটা একটু বড় হয়ে যাবে। ঠিক আছে, বেশি বড় হয়ে গেছে, আমি একটু ছোটো করে দিলাম। ঠিক আছে, তারপর ফ্রেন্ড দেখেন এখানে আপনারা অনেকগুলা মানে দেখতেছেন, যদি আপনি আপনার কন্ট্যাক্টটি অ্যাড করতে চান তাহলে এখানে ট্যাপ করুন। তারপরে দেখেন এখানে কন্ট্যাক্ট, তারপরে এডিট বলে একটি অপশন চলে আসবে, যখনই টাচ করবেন এডিট বলে একটি অপশন চলে আসবে, এডিটে ট্যাপ করুন, আপনি আপনার সবগুলো অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো যদি আপনি কন্ট্যাক্টটি অ্যাড করতে চান তাহলে দেখেন ফ্রেন্ডস আমি কন্ট্যাক্টটি অ্যাড করে দিলাম। তারপরে যখন আমরা এখানে ট্যাপ করবো দেখেন ফ্রেন্ডস এখানে টুইটার, যদি টুইটারটি আপনি ইউজ করেন তাহলে তো অ্যাড করতে পারেন, না হলে টুইটারের জায়গায় অন্য কিছু অ্যাড করতে পারেন। তো আমি আপনাদেরকে অন্য কিছু অ্যাড করে দেখাচ্ছি। এখানে ট্যাপ করলাম, তারপরে এডিটে চলে আসলাম। আসার পর দেখেন ফ্রেন্ডস এখানে যেহেতু আমরা টুইটার, আমি মনে করলাম যে আমি টুইটার ইউজ করি, বাট আমি টুইটারের জায়গায় অন্য কিছু আপনারা যে অ্যাড করতে পারবেন সেইটা দেখানোর জন্য আমি মনে করেন এক্সাম্পল টুইটারের জায়গায় এখানে ইউটিউবটি অ্যাড করে দিলাম। তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করবেন, এখানে জিমেলটা দেখাচ্ছে, এডিটে চলে যাবেন। যদি আপনারা জিমেলটার জায়গায় অন্য কিছু অ্যাড করতে চান, কি জিমেলের জায়গায় জিমেলও অ্যাড করতে চান, তাহলে আপনারা জিমেলটা অ্যাড করতে পারবেন। তো দেখেন আমি আমার জিমেলটি অ্যাড করে দিলাম। তো আপনারা বুঝতে পেরেছেন, যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন ফ্রেন্ডস ইনস্টাগ্রাম এডিটে চলে যাবেন, ইনস্টাগ্রামটি অ্যাড করে দেবেন। এখানে যদি ট্যাপ করেন তাহলে টেলিগ্রামটা যদি ইউজ করেন তাহলে আপনারা টেলিগ্রামটা ইউজ করে দিতে পারেন। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে, এখানে টাচে চলে আসতে হবে, তারপরে ফ্রেন্ডস এখানে কাস্টমে ট্যাপ করে দেবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দেবেন, ননটি সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে সেভে ট্যাপ করে দেবেন। দেখেন ফ্রেন্ডস ননটি যদি সিলেক্ট না করেন তাহলে যখনই আপনি ভিজিটির উপর ট্যাপ করবেন আপনারা অটোমেটিকলি KWGTর মধ্যে চলে আসবেন। তো অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন, ননটি আপনাদেরকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, তারপর ফ্রেন্ড দেখেন এখানে টুইটারের থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইউটিউবটা অ্যাড করেছি, যদি এখানে ট্যাপ করি তাহলে দেখেন আমাদের ইউটিউবটি ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড, এখন দেখেন ফ্রেন্ড যদি আপনারা এই আইকন পেকটি অ্যাড করতে চান তাহলে আপনাদেরকে যা করতে হবে, আপনাদেরকে ফার্স্ট অফ অল এই আইকন পেকটি ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটি রয়েছে, ওইখান থেকে আপনাদেরকে আইকন পেকটি ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করার পর কমপ্লিট হয়ে যাওয়ার পর অটোমেটিকলি এটা অ্যাপ্লাই হয়ে যায়। যদি অ্যাপ্লাই না হয় তাহলে কিভাবে করতে হবে দেখেন, আমি শর্টকাট পাবে এখানে হোম স্ক্রিনে লং প্রেস করে রাখলাম, তারপরে নোভা সেটিংয়ে চলে আসলাম। আসার পর ফ্রেন্ডস এখানে স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে দেখবেন একটি অপশন লুক অ্যান্ড ফিল, এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে দেখতে পারবেন আইকন স্টাইল, তারপরে এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন আইকন থিমস, যখনই আইকন থিমসে ক্লিক করবেন আপনার ডিভাইসে যতগুলো আইকন পেক রয়েছে সবগুলা দেখতে পাবেন। তো ফ্রেন্ডস আজকের আমরা যে আইকন পেকটা ইউজ করতে যাচ্ছি এইটা হলো সেই আইকন পেক, তো এটা ট্যাপ করে দিবেন। যখনই ব্যাগে যাবেন দেখেন ফ্রেন্ডস আপনার আইকন পেকগুলো এখানে অ্যাড হয়ে যাবে। ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেছেন আমরা শুধু উপরে আর নিচে সোয়াইপ করতে পারতেছি। যদি আপনি লেফট রাইট সোয়াইপ করতে চান তাহলে নোভা সেটিংটি ওপেন করে দেবেন, তারপরে এখানে F2তে চলে আসবেন। তারপরে ফ্রেন্ডস এখানে দেখেন এরো মার্কে ট্যাপ করে দেবেন, তারপরে এটাকে হরাইজন্টাল করে দেবেন। যখনই আপনি ব্যাগে যাবেন এখন দেখেন ফ্রেন্ডস আপনার অ্যাপ্লিকেশনগুলো আপনার লেফট রাইট সোয়াইপ করতে পারবেন। তো ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি ফ্রেন্ডস এই ধরনের কাস্টমাইজ আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।